এবার নতুন করে প্রেমে পড়লো মিরাজ খান, তাও আবার তানা ইসলাম ভিভার সাথে। জিদ করে এখানে আসছি, কার উপর জিদ করে আসছি এটা আমি বলবো না, আমি জিদ করে আসছি যে ঠিক আছে আমি একটু ঘুরে আসি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, মিরাজ খান বর্তমান মালয়েশিয়া থেকে এসে শুট করে তানা ইসলাম ভিভার সাথে সময় দিতেছে এবং তাদের টিকটকে ক্যাপশন এবং কমেন্ট দেখে সবাই ভাবতেছে এবং মনে করতেছে যে তাদের মধ্যে কিছু একটা আছে। তো তানা ইসলাম ভিভা টিকটকে ভিডিও পোস্ট করেছে এবং সেইখানে লিখেছে And nothing says I love you like your eyes. তো মিরাজ খান সেই ভিডিওতে কমেন্টে লিখেছে ও আচ্ছা বুঝলাম, এবং ভিভা তার কমেন্টে রিপ্লাই দিয়েছে এবং সেখানে লিখেছে লিরিক্সটা সুন্দর। এত মায়া তুমি ছড়ালে আর পরে কেউ আসবে না। তো তানা ইসলাম ভিভা টিকটকে আরেকটা ভিডিও পোস্ট করেছে এবং সেখানে ক্যাপশনে লিখেছে আকাশে তাকিয়ে দেখো। কিছু মানুষ আসে জীবনে একটা তীক্ষ্ণ গুদলি সন্ধ্যা হয়ে, যাদের উপস্থিতিতে জীবনটাকে ঠিক গুদলি সন্ধ্যার মতোই তীক্ষ্ণ আর সুন্দর লাগে, কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়ে ঠিক সূর্য অস্ত যাওয়ার মতোই তারা হারিয়ে যায় মুহূর্তেই, রেখে যায় অন্ধকার বিষাদ একটা রাত, যেই রাতের কোনো শেষ নেই। তো এই ভিডিওতে মিরাজ খান কমেন্ট করেছে প্রিয় মানুষ স্বেচ্ছায় হারালে কান্নার শব্দ দেওয়াল স্পর্শ করে নিজের কাছেই ফিরে আসে, এবং ভিভা তার রিপ্লাই দিয়েছে কিছু কান্না চার দেয়ালের মাঝে একান্তই নিজের হয়, কিছু আবেগের প্রশ্রয় দিতে হয় না। যদি আমি শূন্য হয়ে যাই পূর্ণ করে রেখো আমায়। যাই হোক গাইস, মিরাজ খান রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করেছে এবং সেখানে ক্যাপশনে লিখেছে যদি আমি শূন্য হয়ে যাই। তারপর একদিন সব সয়ে গিয়েছিল, চলে যাওয়া, উপেক্ষা, অবহেলা, দুঃখ, তাচ্ছিল্য, অপমান সব সয়ে গিয়েছিল। মানুষ ধীরে ধীরে মানিয়ে নেয়, আবেগের আনাগোনা বন্ধ হয়, মানুষ ফুল আবার সেই মানুষই কাটা। কেউ জীবনে কাটা হয়ে এসে সব এলোমেলো করে দেয়, আবার কেউ ফুল হয়ে এসে সব রঙিন করে দেয়। এই সম্পর্ক ভাঙনের যুগে এসেও খুব অবাক লাগে, কেন জানেন? রোজ কল্পনা করি কিছু তীক্ষ্ণ পথ চলা, আর এটা ভেবে অবাক হই তার আবদার শুধুই 5 টাকার রং চা, অথচ উনি সব সময় যাতায়াত করেন নিজস্ব গাড়িতে, আবার ছোট্ট যাত্রা পথের জন্য বিমানে তার আসা যাওয়া, কিন্তু অবাক লাগে তার আমার কাছে আবদার শুধুই 5 টাকার রং চা। সত্যি পৃথিবীতে এমন কেউ থাকে যে আপনার সবটা জানার পরেও আপনাকে হাসাবে, আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে নিয়েই তার সকল আনন্দ। আগের আমি আর এখনকার আমিটার মধ্যে পার্থক্যটা কি জানেন? যে মানুষটা হাসতে ভুলে গিয়েছিল, সেই মানুষটার কাছে কেউ একজন ফুল হয়ে এসে বলল এবার আপনি হাসেন। সবকিছু কেমন যেন অদ্ভুত, তবু অনেক সুন্দর। গুড প্ল্যান ইজ অলওয়েজ মোর বিউটিফুল দ্যান আওয়ার ড্রেসার্স। তো মিরাজের এই ভিডিওতে তানা ইসলাম ভিভা কমেন্ট করেছে রাস্তার পাশে টঙের দোকানটায় 1 কাপ রং চা খাওয়াবেন ভাইয়া? তো তার রিপ্লাই মিরাজ খান দিয়েছে না আপু। তো মিরাজ খানের এইরকম ক্যাপশন দেখে আপনাদের কি মনে হয় যে মিরাজ খান কি আবার নতুন করে প্রেমে পড়লো নাকি অন্য কিছু? সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবে। এদিকে লামা অংশু জিদ করে একাই থাইল্যান্ড গেছে ঘোরার জন্য। হ্যালো, তবে ভালোই লাগছে, খারাপ না। কালকে খুব মুড সুইং হচ্ছিল যে একা একা আসলাম, কিভাবে কি করবো, কোথায় যাব, কি ঘুরবো, দূরে কোথাও যাওয়া যাবে না। আমি কাঠমান্ডুতে আসছি, এখানে ঘুরতেছি, এখানে একা একা ট্রাভেল করতেছি। সো আই থিঙ্ক ভালোই লাগবে আমি যদি আশেপাশে দেখাই। তো বেসিক্যালি হচ্ছে আমি জিদ করে এখানে আসছি, কার উপর জিদ করে আসছি এটা বলবো না, আমি জিদ করে আসছি যে ঠিক আছে আমি একটু ঘুরে আসি। এই জন্য জিদ করে নিজে নিজে টিকিট কেটে নিজে নিজে একা। তো যাই হোক গাইস, লামাঞ্চকে থাইল্যান্ডে কেমন লাগতেছে এবং থাইল্যান্ডে কার সাথে জিদ করে গেছে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিবেন। ধন্যবাদ।